আল্লাহ বৃষ্টির দরকার, এই বৃষ্টি কি সইতেছে না? বৃষ্টি কি না সইতেছে না? সইতেছে। এখন তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির তাহলে কৃত্রিম দরকার কি? আমি দিয়ে দিই। সোয়া দেখ, বেশি তো দেয় না, 3 দিনই দিয়েছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ার নিয়ামত যে বোঝে না, ওই নিয়ামত থেকে বুঝবে। নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে এই আশা। আজকে আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি? শুধু নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। যদি এটা নিয়ামত না হইতো তাহলে ঘুমের থেকে উঠা দোয়া হতো। ঘুমের থেকেই তো উঠছে, এমন কোন ইবাদত তো করে নাই। ঘুমের ভিতরে মানুষের অবস্থার কোন দিক দিশা থাকে না, ঠিক না? ঘুম অচেতন। কাপড় চোপড়, লঙ্গি সঙ্গী, শোয়ার অঙ্গি ভঙ্গি সবই তো উলট পালট থাকে, ঠিক না? ওই সময় বিষয় তো দোয়া করার কোন কথা ছিল না, কিন্তু না, ঘুমাইতে যে পারছি এটাও কিন্তু একটা নিয়ামত। কিন্তু এটাকে বহুত মানুষ নিয়ামতই মনে করে না। বোঝানোর জন্য বলতেছি যে দুনিয়ার দিক দিয়ে অনেক মানুষ নিয়ামতকে নিয়ামতই মনে করে না, যার কারণে সে মসনুন দোয়া শিখে না, যে কোথায় কোন দোয়া পড়তে হবে, কখন কোন শুকরিয়াটা আদায় করতে হবে। না বুঝার কারণেই কিন্তু সমাজে বিরাট একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, যারা খুল্লুম খোলা এখন বলে সব কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি, সুবহানাল্লাহ বলার দরকার কি, বলে না? না পেপার পত্রিকা আসে না, না মিডিয়া প্রচার হয় না, হইতেছে সচরাচর। সুবহানাল্লাহ কেন বলবে, আলহামদুলিল্লাহ কেন বলবে? কেন ও নিয়ামতকে নিয়ামত বলে স্বীকারই করে না, ও বুঝেই না যে এটা নিয়ামত। আমি যে ঘুমের থেকে উঠতে পারলাম, হায়াত যে মিলল, সুস্থতা যে মিলল, সঠিকভাবে যে উঠতে পারলাম। কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না? পেশাব হয় না দেখা, ঠিক না? আছে না? ওই যে পেশাব যে হইল এটাকেও নিয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না। দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না। বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, এটাকে নিয়ামত মনে করে না। বাথরুম হওয়াটাকেও নিয়ামত মনে করে না। নাহলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না? এটার থেকেই তো গ্যাস্ট্রিক।
নাহলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই। আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নাহলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা, এটা উচিত ছিল। এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের ইয়ে করতেছে আর বিল লাগতেছে, এমন না যে ভোরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ভরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না। আল্লাহ বলবে কোথেকে? শ্বাসে শ্বাসে না বলে সারাদিনে নির্ধারিত সময় কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম, এটাও তো বলে না। দুনিয়ার নেয়ামত নেয়ামত, এটাও নেয়ামত। দুনিয়ায় যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশ বিদ্রোহী তো বলে যে পরিবেশের এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা